হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব ক্লাস 9-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর অঙ্কের একটি মডেল কোশ্চেন পেপার। তোমরা দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার আমরা আজকে 9 নিয়ে আলোচনা করব, যেটা পেজ নম্বর 229-এ রয়েছে। এই পেজটার এমসিকিউ আর এসএকিউ নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আমরা শুরু করছি। দেখো প্রথমে কি বলছে প্রশ্নটা, দেখো প্রথম প্রশ্নটা একেরটা বলছে দুটি অমূলত সংখ্যার গুণফল। মাথায় রাখবে, দুটো অমূলত সংখ্যার গুণফল মূলত সংখ্যা হতে পারে বা অমূলত সংখ্যা হতে পারে, যেটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে আমরা চলে আসছি হচ্ছে 2 দাগেরটা, বলছে 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 8 টু দি পাওয়ার কিউব হলে এক্স এর মান কত। দেখো একদম খুবই সহজ অঙ্ক, এটা আমরা কিভাবে করব দেখে নাও। আমাদেরকে বলেছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার কিউব। তাহলে 4 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 4কে ভাঙলে 2 টু দি পাওয়ার 2x হবে, আর 8কে যদি ভাঙি তাহলে 2 টু দি পাওয়ার কিউব হবে, এবং তার আবার কি হবে, কিউব হবে। তাহলে 2 টু দি পাওয়ার 2x হলো, আর এটাকে যদি আমরা করি তাহলে 2 টু দি পাওয়ার 9 হচ্ছে। সূচকের নিয়ম অনুযায়ী বেস যদি মিলে যায় তাহলে ওপরে টু দি পাওয়ার দুটো সমান সমান হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করলাম, দেখো 9/2। তাহলে 9/2 দেখো আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্নটা আমরা কিভাবে করব দেখে নাও। 3 দাগের প্রশ্নটা বলছে 3 দাগের প্রশ্নটা বলছে যে √5 বহুপদী সংখ্যামালাটার মাত্রা। তো এটা সংখ্যামালার কোনো মাত্রা নেই, এটা 0 হবে অ্যান্সার। ঠিক আছে, অপশন সি 0 হবে, কারণ এখানে √5 রয়েছে তাই। 4 দাগেরটা বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত। তো দেখো এটা আমি একদম শর্টকাটে করছি। আমরা প্রথমে ধরে নিতে পারি হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমরা ধরে নিলাম 10x টাকা। আর বিক্রয় মূল্য কত বলেছে, বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম হচ্ছে 11x টাকা। ঠিক আছে, তাহলে আমরা যদি শুধু লাভ বের করি তাহলে 11x থেকে 10x বিয়োগ যাচ্ছে। তাহলে 11x থেকে যদি তোমরা 10x বিয়োগ করো তাহলে শুধুমাত্র লাভ পাচ্ছি আমরা x টাকা। এখানে প্রশ্ন করেছে যে শতকরা লাভ কত। শতকরা লাভ বের করার সূত্র হচ্ছে এক্স বাই, মানে লাভ বাই ক্রয় মূল্য যেটা 10x ছিল, আর ইন্টু দিয়ে 100%। তাহলে এটাকে যদি কাটাকুটি করো এক্স এক্স কেটে যাচ্ছে, 10 দিয়ে 100 কাটাকুটি করলে 10 হচ্ছে, অর্থাৎ আমরা এখানে অ্যান্সার পাচ্ছি হচ্ছে 10%। তাহলে 10% দেখো অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে একদম সঠিক উত্তর। চলে আসছি আমরা, দেখো 5 দাগেরটা বলছে একটি জামা আমি যদি ক্রয় করি তাহলে সেটা 360, একটি জামা 360 টাকায় যদি বিক্রি করি তাহলে 10% কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে জামাটার ক্রয় মূল্য কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। দেখো আমরা জামাটার ক্রয় মূল্য যদি ধরে নিই এক্স টাকা, আমরা ধরে নিলাম ক্রয় মূল্য কত টাকা, এক্স টাকা। তাহলে প্রশ্নানুসারে এক্স মাইনাস এক্স এর আমরা 10% করতে পারি, এবং এটাই বলে দিয়েছে কত, 360 টাকা। তাহলে এক্স মাইনাস এক্স এর 10% আমরা করলাম, তাহলে এক্স মাইনাস এটা 10 10-এ 100 কেটে যাবে, তাহলে এক্স বাই 10 থাকবে ইকুয়াল টু 360 টাকা। এবার দেখো এটাকে যদি আমরা ক্রস গুণ করি তাহলে 10x মাইনাস এক্স বাই 10 হচ্ছে ইকুয়াল টু 360 টাকা। এবার দেখো ভালো করে 10x থেকে একটা এক্স বাদ দিলে হচ্ছে 9x বাই 10 ইকুয়াল টু কত হচ্ছে, 360 টাকা। তাহলে এক্স এর মান যদি আমরা বের করি তাহলে 360 গুণ এই 9/10টা এই পাশে চলে আসবে 10/9, কাটাকুটি করো 4 9 36, অর্থাৎ 40 হচ্ছে, 40 আর 10-এ 400 টাকা। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 400 টাকা, যেটা দেখো অপশন বিতে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 6 দাগের প্রশ্নটা বলেছে মূল বিন্দু থেকে 3,-4 বিন্দুর দূরত্ব কত। দূরত্ব বের করার সূত্র আশা করি তোমরা জানো। দূরত্ব বের করার সূত্র হচ্ছে √ওভার দিয়ে করতে হয়। তাহলে আমরা √ওভার দিয়ে সূত্র ফেলবো। √ওভার দিয়ে মূল বিন্দু থেকে যদি সূত্র ফেলি তাহলে 0 - 3 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে 0 + 4 তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে দেখো 0 - 3 হোল স্কোয়ার করলে 3-এর স্কোয়ার 9 হয়, আর এখানে কি হচ্ছে 4-এর স্কোয়ার হচ্ছে 16 হয়। তাহলে 9 আর 16-তে 25, আর 25কে যদি আমরা বর্গমূল করি তাহলে অ্যান্সার 5 আসছে। তাহলে ডি অপশন 5 একক হবে। চলে আসছি আমরা, দেখো পরেরটায়। এখানে 7 দাগেরটা বলছে জিরো সংখ্যাটা আমরা জানি হচ্ছে পূর্ণ সংখ্যা, অপশন এ হচ্ছে পূর্ণ সংখ্যা হবে। 8 দাগেরটা বলছে লগ এ বেসে 1 এর মান আমরা এটা জানি খুব সোজা, এটা 0 অ্যান্সার হবে। ঠিক আছে, যে কোনো লগে যদি 1 অ্যান্সার আসে
মানে যদি লগ 1 থাকে, যে কোনো বেসে যদি 1 থাকে তার অ্যান্সার 0ই হবে। এরপরেরটা বলছে ফাংশন অফ এক্স বা এফ এক্স এর বহুপদী সংখ্যামালা যদি এটা হয় তাহলে এর একটি উৎপাদক বের করতে বলেছে। দেখো এখানে ফাংশন অফ এক্স এর যে ভ্যালুটা সেটা বলে দিয়েছে কত, আমরা জানি এটা হচ্ছে 0। তাহলে এখানে বলেছে এফ অফ মাইনাস হাফ ইকুয়াল টু 0, তাহলে এক্স এর জায়গা তো এটা বসছে, তার মানে এক্স ইকুয়াল টু আমরা মাইনাস হাফ লিখতে পারি। ক্রস গুণ করলে 2x ইকুয়াল টু -1, -1টা এই পাশে আসলে কি হবে +1 ইকুয়াল টু 0। তার মানে আমরা 2x + 1 পাচ্ছি। তাহলে 2x + 1 দেখো অপশন বিতে রয়েছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 10 দাগেরটা দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 20% এবং 10% ছাড়ের সমতুল্য ছাড় আমাদেরকে বের করতে বলেছে। সমতুল্য বের করা দেখো শর্টকাট অনেক নিয়ম রয়েছে, কিন্তু তোমাদের ক্লাস 10 অনুযায়ী শর্টকাটে তোমরা করতে পারবে না। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 100 টাকাটা যদি যদি জিনিসের দাম হয় তাহলে সেটা 20% ছাড় দিলে কত টাকা হচ্ছে 80 টাকা। এবার 80 টাকার ওপর আবার বলেছে 10% ছাড়, তাহলে 80 টাকার ওপর 10% ছাড় মানে হচ্ছে 90/100। তাহলে 90/100 যদি কাটাকুটি করো তাহলে 0 0 কেটে আছে 8 9 72 টাকা। তাহলে 80 টাকার ওপর 10% ছাড় দিলে 72 টাকা হচ্ছে। তাহলে 100 থেকে 72 যদি বিয়োগ করতে পারো তাহলে সমতুল্য ছাড় হয়ে যাবে, এবং সেটা আমরা পাচ্ছি কত 28%। তাহলে 28% আমরা দেখতে পাচ্ছি অপশন বিতে রয়েছে, ঠিক আছে, অপশন বি। 11 দাগেরটা বলছে -7 আর 4 কোন পাদে অবস্থিত। দেখো এটা বোঝার জন্য তোমাদের পাদটা আগে বুঝতে হবে। এটাকে বলা হয় ফার্স্ট পাদ, মানে প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ, ঠিক আছে। এই 4টে পাদের মধ্যে আমরা জানি যে এখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা প্লাস প্লাসে হয়, এখানে হয় হচ্ছে মাইনাস প্লাসে, এটাতে হয় মাইনাস মাইনাসে, আর এটা হয় প্লাস মাইনাসে। তাহলে প্রথমেরটা মাইনাস আর তারপরেরটা প্লাস, আমরা দেখতে পাচ্ছি দেখো -7 রয়েছে, তারপরে 4 রয়েছে, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থিত বা দ্বিতীয় পাদে অবস্থিত, ঠিক আছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি দেখো আমরা পরেরটায়। পরেরটা আমরা কিভাবে করব দেখে নাও। পরেরটা বলছে যে বৃত্তের পরিধির এখানে ব্যাস কত। দেখো বৃত্তের পরিধির ব্যাস এটা তো কষা যায় না, কিন্তু এখানে তোমরা একটা সূত্র অবশ্যই জানো যে 2πr। তাহলে 2πr বৃত্তের পরিধির ব্যাসের কত গুণ বলেছে, ব্যাসের কত গুণ, তাহলে ব্যাসের পাই গুণ। তাহলে ব্যাসের যদি পাই গুণ, পায়ের মান আমরা জানি 3.14, তার মানে প্রায় 3 গুণ হচ্ছে। তাহলে এখানে অপশন বি আমরা লিখতে পারি হচ্ছে প্রায় 3 গুণ, ঠিক আছে, এটা মনে রাখবে। 13 দাগেরটা বলছে 1 থেকে 5, 5 থেকে 9, এটা তোমরা দেখতেই পাচ্ছ 4 ঘর করে রয়েছে, অপশন বিতে রয়েছে, ঠিক আছে, 4 ঘর করে হবে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে পরেরটায়, যেটা রিপিট অঙ্ক। এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও কোণ বিএসি 40 ডিগ্রি হলে বিওসির পরিমাপ কত। দেখো এটা রিপিট খাচ্ছে, তো আমি এখানে রিপিটে দেখো অঙ্কটা করে রাখা রয়েছে, অন্য একটা মডেলে ছিল সেটাই আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি, তোমরা দেখে নাও। এটা কোনো না কোনো মডেলে রয়েছে, আমি তাই এটা আর বোঝালাম না, ঠিক আছে। এবার দেখো করব 2 দাগের একেরটা, বলছে 5/7 ও 9/7 মধ্যে 3টি ভিন্ন অম্লদ সংখ্যা এখানে করতে বলেছে। আমরা কি করব, 5/7 রয়েছে এটাকে যদি আমরা পয়েন্টে নিয়ে আসি, তোমরা যদি ভাগ করো তাহলে দেখবে 0.714 এটা আসছে। আর তারপরে 9/7 রয়েছে, তো এটাকে যদি তোমরা 7 দিয়ে 9কে ভাগ করো তাহলে দেখবে 1.23 আসছে। তাহলে এখান থেকে এর মধ্যে যে সংখ্যাগুলো সেটা আমাদের 3টে সংখ্যা নিতে হবে। তো 3টে অম্লদ সংখ্যা আমরা নিতে পারি হচ্ছে 0.7223, তারপরে এরকম করে আমরা নিতে পারি, ঠিক আছে। এভাবে কিন্তু অনেক সংখ্যাই নেওয়া যায়, যেমন 23 যদি 72ও নাও তাহলে 72 0, তারপরে 72 00, তারপরে 72 3টে 0, এরকম ডট 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 করে চলবে। এটা একটা গেল। এবার 72-এর পরে দেখো আরও সংখ্যা নিতে পারো, 0 পয়েন্ট নিতে পারো হচ্ছে 83, তারপরে 0, 83 00, 83 3টে 0, এরকম ডট 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 করে চলবে। নেক্সট আরেকটা সংখ্যা নিতে পারো 1.23, 1.23 তো আছে, 1 পয়েন্ট এখানে নিতে পারো হচ্ছে 19, ঠিক আছে। অথবা এটা যদি না নাও 0 দিয়েও ধরতে পারো, 0 পয়েন্ট তোমরা নিতে পারো 83-র পরে 93 নিতে পারো, 93 0, 93 00, তারপরে 93 000, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। এটা যে কোনো সংখ্যা কিন্তু নেওয়া যায়, কোনো আপত্তি নেই, সবার অ্যান্সার কিন্তু আলাদাও আসতে পারে, এটা কোনো ব্যাপার না যে সেম অ্যান্সারই আসবে, ঠিক আছে। তো এটা তোমরা কিন্তু এইভাবে তোমাদের করতে হবে। চলে আসছি আমরা দেখো পরেরটায়।
পরেরটা আমরা কিভাবে করব দেখে নাও। বলছে যে 0.5 পৌনপৌনিক রয়েছে, সেটাকে পি বাই কিউ আকারে লিখতে হবে। 0.5 পৌনপৌনিক রয়েছে, তার মানে 5 ওপরে যাবে আর পৌনপৌনিকের জন্য 9, তো এটাই হচ্ছে পি বাই কিউ আকারে লিখলাম। ঠিক আছে, এটা একটা মূলদ সংখ্যা, এটা আমরা লিখলাম। চলে আসছি দেখো 3 দাগেরটায়। বলছে ব্র্যাকেটের মধ্যে রয়েছে দেখো সেকেন্ড ব্র্যাকেটে 2⁻1, তারপরে -1 আবার টু দি পাওয়ারে আবার -1, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে -1, এখানে থার্ড ব্র্যাকেট দেয়নি, আচ্ছা থার্ড ব্র্যাকেটই আছে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 চারটে টু দি পাওয়ারে -1 রয়েছে। তার মানে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে -1 আর টু দি পাওয়ার -1, তার মানে শুধু 2 হয়ে যাবে। তারপরে পুরো থাকছে -1 আবার -1। আবার সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমরা ভেঙে দিই তাহলে 2 টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেটে পড়ে থাকছে। আর এটাকেও যদি আমরা ভেঙে দিই তাহলে 2 টু দি পাওয়ার 1 পড়ে থাকছে। আর 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে শুধু 2 হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। এগুলো সবকটা কিন্তু সমান সমান দিয়ে করবে। 4 দাগেরটা বলছে 5,7, ঠিক আছে 5,7, এবং তারপরে রয়েছে কি 8,3 বিন্দুগুলির মধ্যে দূরত্ব কত এটা বের করতে বলেছে। তো আমরা কি করে করব দেখে নাও। দূরত্ব বের করার সূত্র তোমরা জানো, খুবই সোজা হয় সূত্রটা। √ওভার দিয়ে আমরা জানি x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার হোল স্কোয়ার। আমি এখানে ডাইরেক্ট সূত্র ফেলছি। সূত্রটা হবে 5 - 8 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তারটা হোল স্কোয়ার হবে। আর তারপরে হচ্ছে কি 7 - 3 তার হোল স্কোয়ার। এবার এটাকে যদি তোমরা ভেঙে দাও, 5 থেকে 8 বিয়োগ করলে আমরা জানি -3 হয়, কিন্তু এখানে মাইনাসে স্কোয়ার হয়ে গেলে আমরা -3 স্কোয়ার দিয়ে দেবো। আর এটা হচ্ছে 4 স্কোয়ার হয়ে যাচ্ছে। -3 স্কোয়ার করলে 9 হয়, আর 4 স্কোয়ার করলে 16 হয়। 9 16 25, আর 25 মানে আমরা জানি হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এর যে দূরত্বটা বেরোবে সেটা হচ্ছে 5 এককে লিখবে। ঠিক আছে, এককে তোমরা লিখবে। নেক্সট আমরা চলে আসছি দেখো মূল বিন্দুর স্থানাঙ্ক কত। দেখো একদম পাতি অঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক সবাই পারবে 0,0, কিন্তু এটা কি করতে 2 নম্বরে দিয়েছে আমার মাথায় ঢোকেনি। ঠিক আছে, প্রমাণ করতে বলেছে নাকি এটা ঠিক জানা নেই, কিন্তু এখানে বলেছে মূল বিন্দু স্থানাঙ্ক কত, জাস্ট 0,0 আমরা লিখে দিলাম। ঠিক আছে, এটা কমেন্ট করে জানাবে যে অন্য কিছু করতে হবে কিনা। এবার বলেছে দেখো log 2/3 যদি a হয়, এখানে বলেছে log 2/3 ইকুয়াল টু যদি a হয়, তাহলে এখানে আরেকটা প্রশ্ন করেছে log 8/27 হলে কি হবে। দেখো আমরা করতে পারি log 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব, আর 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার কিউব। এবার লগের একটা নিয়ম অনুযায়ী এই যে এর যে টু দি পাওয়ার আর এর যে টু দি পাওয়ার সেটা বাই হয়ে যায়। দেখো 3/3, আর তারপরে পড়ে থাকে কি log 2/3। 3 3 কেটে গেলে 1 হয়, তাহলে 1 গুণ log 2/3 মানে a রয়েছে, তাহলে 1 গুণ a মানে আমরা a অ্যান্সারই পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আমরা কি পাচ্ছি, a পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। নেক্সট দেখো, নেক্সট বলছে 7 দাগেরটা উৎপাদকে বিশ্লেষণ করো। x² রয়েছে প্লাস 5x রয়েছে -6 রয়েছে। আমরা এটাকে যদি মিডল টার্মে ভেঙে দিই তাহলে কি হবে বলো তো, 6কে ভাঙলে 3 দুগুণী 6, তাহলে 3 আর তারপরে একটা 2 আর -6। এবার দেখো x কমন যাচ্ছে, তাহলে x + 3 একটা বক্সে, আর 2 কমন যাচ্ছে, তাহলে x + 3 আর একটা বক্স। দাঁড়াও, কিছু একটা ভুল হয়ে গেল, 3 দুগুণী 6, আচ্ছা 3 দুগুণী 6 তো বিয়োগ করলে 1 হয়, এখানে বিয়োগ বলেছে। দাঁড়াও, এটা একটা মিস্টেক হয়ে গেল, এটা কিন্তু মিডিল টার্ম ফর্মে এইভাবে হচ্ছে না, এটা 6 থেকে 1 বিয়োগ করতে হবে, 6 থেকে 1 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তার মানে 6x - x -6। এবার ঠিক আছে, তাহলে x কমন নিলে x + 6, আর -1 কমন নিলে x + 6। এবার ঠিক আছে, দেখো তাহলে x + 6 হবে আর একটা x - 1 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্ক, x + 6 আর x - 1। এটা কিন্তু তোমরা উত্তর লিখবে। আমি কিন্তু বারবার বলছি শর্টকাটে করাচ্ছি তোমাদের অঙ্কগুলো জাস্ট বোঝানোর জন্য। ঠিক আছে, 8 দাগেরটা কি বলছে, a + b + b/a সমান যদি 1 হয়, তাহলে দেখো আমরা সমান যদি 1 হয় তা আমরা এটা লসাগু করতে পারি। লসাগু আমরা জানি ab, ওপরে থাকে a² + b² সমান 1, তাহলে a² + b² এর মান আমরা পেয়ে গেলাম ab, তাহলে a² - ab + b² এর মান আমরা পেয়ে গেলাম 0। এবার সুতরাং দিয়ে a³ + b³ এর যদি সূত্র তোমরা ফেলে দাও, সূত্র হচ্ছে a + b * a² - ab +
বি স্কোয়ার। তো আমরা জানি এ প্লাস বির জায়গায় এ প্লাস বি থাকবে, আর এটা ইন্টু জিরো, এটা ইন্টু দিয়ে জিরো হবে কেন, কারণ এটার মান তো দেখো আমরা জিরো পেয়েছিলাম, তাহলে জিরোকে যদি কোনো কিছু দিয়ে গুণ করা হয় তাহলে সেটা অবভিয়াসলি জিরোই হবে, তাহলে আমরা জিরোই অ্যান্সার পেলাম। ঠিক আছে, এটার মান কত, জিরো। ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, কি বলছে দেখো, 9 দাগ। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু বহুপদী সংখ্যামালাটির মাত্রা কত এবং এক্স এর সহগ কত সেটা আমাদেরকে লিখতে বলেছে। মাত্রা হচ্ছে এক, মাত্রা হচ্ছে এক, আর সহগও হচ্ছে এক। ঠিক আছে, এখানে মাত্রা হচ্ছে সরি মাত্রা এক নয়, মাত্রা এখানে দুই রয়েছে, মাত্রা দুই, আর সহগ হচ্ছে এক। ঠিক আছে, এখানে মাত্রা মাত্রা মানে হচ্ছে টু দি পাওয়ারে যেটা রয়েছে, ঠিক আছে, এক্স স্কোয়ার রয়েছে, তাই এটা মাত্রা দুই, আর এক্স এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান, এক্স এর সহগ হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। চলে আসছি আমরা দেখো 10 দাগেরটাই বলছে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে ক্ষেত্রফল আমরা কি করে বের করবো, দেখো তিনটে, এখানে কিন্তু দু রকমের অঙ্ক করা যায়। এক হচ্ছে হাফ মড দিয়ে দেখবে একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা তোমরা ফেলতে পারো। ঠিক আছে, হাফ মড দিয়ে দেখবে একটা সূত্র রয়েছে, কিন্তু এখানে আমরা কি করবো বলো তো, আমরা এখানে সূত্র ফেলবো না, কারণ এটা সূত্র ফেললে অনেক সময় লেগে যাবে। আমরা এখানে দেখো গ্রাফ করে করব। গ্রাফটা কি করে করে করবো বলো তো, আমরা যদি গ্রাফে করে নিই তাহলে দেখো 3,0, তাহলে 3,0 মানে হচ্ছে ধরো 1 2 3, এখানে হচ্ছে 3,0, এই পয়েন্টটাকে ধরলাম। ঠিক আছে, একটা 0,0 মানে এই পয়েন্টটা রয়েছে, আর একটা 0,4, অর্থাৎ 1 2 3 4 এই পয়েন্টটা রয়েছে। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এটাতে 3 ঘর যাচ্ছে, এটাতে 4 ঘর যাচ্ছে। তাহলে আমরা সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা সূত্র জানি। তাহলে 2 দিয়ে 4কে কাটাকুটি করে দাও, 3 দুগুণি 6 বর্গ একক অ্যান্সার হবে। ঠিক আছে, 6 বর্গ একক অ্যান্সার হবে। এটা এইভাবে করতে হবে। নেক্সট অঙ্ক চলে আসছি। 11 দাগেরটা কি বলছে দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ একক। তাহলে এক্স সমান সমান আমরা এটা লিখতে পারি তো। আচ্ছা, তার আগে বলে দিই, এখানে ব্যাস বলেছে জেড, ব্যাস বলে দিয়েছে জেড, তাহলে বলো তো ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে z/2। তাহলে এক্স হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি কি, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে এখানে z/2 তার হোল স্কোয়ার, তার মানে আমরা পাচ্ছি পাই ইন্টু z²/4। এটা এক্স এর মান পেলাম, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পাই z²/4, এটা বর্গ এককে পেলাম। আরেকটা বলেছে ওয়াই এর যে ভ্যালুটা, ওয়াই এর ভ্যালু মানে হচ্ছে পরিধি, তাহলে 2 πr, এখানে আর মানে হচ্ছে z/2, 2 কেটে গেল, অর্থাৎ এখানে বসবে পাই জেড। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখো এখানে একটা সমীকরণ দিয়েছে x/yz, এটার মান বের করতে বলেছে। এক্স এর জায়গায় বসিয়ে দিচ্ছি পাই z²/4। ঠিক আছে, আর একটা বড় করে বাই দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে yz, ওয়াই এর মান হচ্ছে পাই জেড, আর ইনটু দিয়ে শুধু জেড। এবার দেখো জেড জেড মিলে z² কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, পুরো থাকছে 1/4। তাহলে 1/4 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, 1/4 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। তোমরা দেখে নাও, যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা চালিয়ে আরেকবার দেখে নেবে। ঠিক আছে, কারণ এটাই হচ্ছে রেকর্ডিংয়ের একটা সুবিধা, রেকর্ডিং থেকে গেলে তোমরা বারবার দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। চলে আসছি দেখো 12 দাগেরটা, বলছে ফাংশন এক্স এর যে মানটা সেটা 4 - x বলেছে। তাহলে ফাংশন অফ মাইনাস এক্স এর মান কত, 4 + x হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে এখানে যদি এক্স এর মানটা -x বসে তাহলে +4 + x হয়ে যাচ্ছে। এবার প্রশ্ন করেছে ফাংশন অফ এক্স মাইনাস ফাংশন অফ -x, তাহলে f(x) এর মান 4 - x মাইনাস দিয়ে, আর ফাংশন অফ -x এর মান হচ্ছে 4 + x, তাহলে 4 - x মাইনাস 4 - x। তাহলে দেখো 4 4 কেটে যাচ্ছে, এখানে -2x থাকছে। ঠিক আছে, দেখে নাও, এটা -2x থাকছে অ্যান্সার। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তারপরে কি দাগেরটা বলছে দেখো, 13 দাগেরটা আমরা করব। 13 দাগের প্রশ্নটা বলছে যে অর্ধবৃত্তের পরিসীমা যদি 36 সেমি হয়, অর্ধবৃত্তের পরিসীমার সূত্র তোমরা জানো, সূত্রটা হচ্ছে পাই আর প্লাস 2r, এবং এটার মানই বলে দিয়েছে কত বলো তো, 36। এখান থেকে আমরা আর কমন নিতে পারি, তাহলে ব্র্যাকেটের মধ্যে পুরো থাকবে π/7 আর যোগ দিয়ে 2, তাহলে আর এর সাথে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 22 যোগ 14 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 36। তাহলে আর ইকুয়াল টু 36 গুণ
7/36 হয়ে যাবে এটা। কেন বলো তো, এখানে 36/7 বেরোতো, তো সেটাকে আমরা যদি ডান দিকে নিয়ে যাই উল্টে যাবে। 36 কেটে দাও, আর এর মান পেয়ে গেলে 7। তার মানে এখানে ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস বের করে ফেলো। আমরা জানি এটা দ্বিগুণ হয়, তাহলে 7 দুগুণই 14 সেন্টিমিটার। ঠিক আছে, 14 সেন্টিমিটার হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এমসিকিউ এসএকিউ করে দিলাম। তোমরা ঝটপট লাইক করে দাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো। আমরা দেখা করছি নেক্সট ভিডিওতে।